আপন শোন, পাশে যেটা দেখতেছিস না ওইটা তোর ভাবি। ও যেন কোনোভাবেই জানতে না পারে তুই আমার বড় ভাই হোস, ঠিক আছে? এটা কে রে? ওইটা তোর ভাবি। হতাই। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কত বছর পর তোরে দেখলাম, কত বদলাই গেছস রে। কত দামি একখান জামা পরছস, হাতে এটি কি দিছস রে? রূপার বোধ হয় না? মেলা ভালো লাগতেছে। তো তুই এখন করিস কি? ভাইয়া ও তো বিজনেস করে, ওই যে এগ্রো ফার্মের নাম শুনেছেন, ওই কোম্পানির সিইও। তো ওই বই তো ভাবি, দেখতে পাবো না? বন্ধুরা কার? আমার বন্ধু বলে কথা। ছোটবেলাতে অনেক ব্রিলিয়ান্ট ছাত্র ছিল জানেন তো, পড়ালেখায় সবসময় ক্লাসে ফার্স্ট হইতো। আর যে পরিশ্রমে এখন ছেলে ছিল, তো বড় হয়ে ও এত বড় বিজনেসম্যান হবে না তো কেটা হইব? দেখে বেলা ভালো লাগতেছে বন্ধু, তোরে বিশ্বাস কর। তো তুই থাকিস কই এখন? গুলশান 32-এ থাকি, 4 নম্বর রোড। ধানমন্ডি 32? এদিকে মেলা বড় লোক দেয় না কেন বেটা? হ্যাঁ ভাইয়া, আমরা ওখানেই থাকি। আর ওখানে না আমরা নতুন একটা ফ্ল্যাট কিনেছি। আজকে ওই ফ্ল্যাটের পার্টি হবে। ভাইয়া যেহেতু আজকে আপনার সাথে আমাদের দেখা হয়ে গেল, তাহলে আজকে সন্ধ্যাবেলা আপনি আমাদের পার্টিতে আসবেন। আরে পার্টি? কিসের পার্টি? পার্টি না, আজকে না প্ল্যান করলাম তুমি আর আমি রাত্রে বাইরে খাবো, বাইরে ডিনার করব। সরি রে, তুই মানে আজকে আমাদের সাথে দেখা করতে পারবি না, তুই অন্য কোনো দিন আমাদের সাথে দেখা করিস, কি বলো? আচ্ছা ঠিক আছে মোনা, তাহলে চলো আমরা আগাই। আচ্ছা ভাইয়া, তাহলে আজকে আসি। কিন্তু ভাইয়া আপনি কিন্তু আমাদের বাসায় অন্যদিন ঠিকই আসবেন, ঠিক আছে? আমার হাতে রান্না খাওয়ার জন্য। ঠিক আছে। ঠিক আছে, আজকে তাহলে আমরা আসি, অন্য কোনো দিন আবার দেখা হবে। আচ্ছা, চলো। মেলা বছর পর বন্ধুটার লাগে দেখা হইলো আমার। হ্যাঁ, ও দেখি মানি ব্যাগ পালা রেখে চলে গেল। মানে সাহস কত বড় ওই ছোট লোকটার, হ্যাঁ? মানে ও ময়লা আলা, সামান্য একটা ময়লা আলা, ও আমার গায়ে বারবার টাচ করতেছে। আর তুমি, তোমার ওর বাসায় ডাকতে কে বলছে? আমি একবার বলছি, আবার কি বলতেছো? পার্টিতে আসেন ভাইয়া। মানে এই ওরা পার্টি সম্পর্কে কোনো ধারণা আছে? ওরা পার্টিতে কখনো গেছে? ছোট লোকের বাচ্চা, ময়লা আলার বাচ্চা। মানে ও বারবার আমার কোটটাতে হাত দিয়ে নোংরা করে ফেলছে। এত দামি একটা কোট, আমি এটা কি করবো? আপন, আমি তো ভুল কিছু করিনি বলো। তুমি তো বললা যে ওই ভাইয়াটা তোমার পরিচিত, তোমার বন্ধু না কি হয়, এর জন্য বললাম যেহেতু আজকে আমাদের বাসায় পার্টি আছে তো উনিও আসুক, ভালো লাগবে। এই তুমি চুপ থাকো তো, তুমি একটু বেশি কথা বলো, বুঝতে পারছো? মানে আমার উপর দিয়ে কথা বলবো না। পরিচিত, ছোটবেলার পরিচিত ছিল, ওরা আমি এখন চিনি না। তুমি আমার ক্লাস দেখতেছো না? তুমি আমার ক্লাস দেখতেছো আর তার ক্লাস দেখছো, মানে ওর সাথে আবার কেমনে যায় এখন? আপন ভাই, তোর মানি ব্যাগটি ওখানে পড়ে আছিল, এটা ফেরত দিতে আইছি নে। ও আচ্ছা, ঠিক আছে, যা। ভাইরে, এতক্ষণ ধরে তো তুই আমার নামে মেলা কথাই কইলিস, আমি গরিব, আমি ছোট লোক। তুই তো এখন মেলা বড় লোক হয়ে গেছিস রে ভাই। এখন তো আর আমার পরিচয় তুই দিতে চাইস না মানুষের কাছে। কিন্তু আমার আসল পরিচয় কি, আমি তোর কি হই, এটা তো ওরে জানানোর দরকার নাকি বোন? আসল সত্যি তো এটাই যে আমি ওর বন্ধু না বোন, আমি ওর ভাই, ওর আপন বড় ভাই। আমি বাপ্পা মারা যাওয়ার পর কত কষ্ট কইরা ওরা আমি মানুষ করছি জানো তো। সেই ছোট্টবেলায় যখন আমার বাপটা মরে গেছিল, আমার কয়ে গেছিল সে বাজান আমার পোলাডারে দেখে রাখিস, ওরা মানুষ করিস। এরপর থেকে আমি এক বেলা খাইছি তো আর এক বেলায় খাই নাই। ভাবছি আমি যদি পেট ভরে ভাত খাই তাহলে আমার ছোট ভাইটারে কি খাওয়াবো। আমি খায়া না খায়া আবার এই ভাইটারে মানুষ করছি জানো। সেই ভাইটা দেখো আজ বড় হইয়া আমার ভাই বলি পরিচয় দেয় না। ভাইরে, আমি বেশি দূর পড়ালেখা করি নাই এটা ঠিক, কিন্তু কেন করি নাই কত? আমি যদি আমার পিছনে বেশি টাকা পয়সা খরচ করতাম তাহলে তুই তোর ভাগের টাকা পয়সা শর্ট পড়ে যাইতো না ক? আমি তো সব টাকা পয়সা আমি তোর লেগাই জমায় রাখতাম, তোর পিছনেই খরচ করতাম। এমনকি আমি আজ পর্যন্ত বিয়ে শাদিটাও করি নাই, কারণ আমার মনে হয়েছে আমি যদি বিয়ে করি তাহলে তোর আদরে হয়তো কমতে পড়বো। তোরে আমি শহরে পাঠাইলাম পড়ালেখা করার লেগা, শহরে আইলি আমারে ভুলে গেলি। একটা বারও আমার খোঁজ খবর নেস না, কতবার ফোন দেই ফোন ধরস না। কত বদলাই গেলি তুই না বোন। তখন আমার যাওয়ার ধরে কি কয় জানো, আমি তোর বড় ভাই এটি যেন আমি তোমার না কই জানা কি আর মান সম্মান চলে যাইবো। আচ্ছা বোন কও, বড় ভাইয়ের পরিচয় দিলে কি ছোট ভাইয়ের মান সম্মান চলে যায়? আমি কি মানুষ না ভাই কত? এই যে তুই কোটটা ফেলাই দিলি, দামি একটা কোট, আমি তখন আমার ময়লা হাত দিয়া তোর কোটটা ধরছিলাম, ময়লা হয়ে গেছে না? অবশ্য ময়লা তো হইবই, ঝাড়ুর কাম করি, বেশি দূর তো পড়ালেখা করি নাই, তো কি বা করবো কা?
এভাবে কোটটা ফেলাই দিস না ভাই। কোট তো মেলা দামি কোট, অবশ্য তোর কাছে তো এই টাকাগুলা কোনো কিছু মনে হইব না, কিন্তু আমার কাছে এটি মেলা দামি একটা কোট। আর এই কোটটি ফেলাই দিছিস না, এই কোটটা আমি আমার কাছে রেখা দিই। হ্যাঁ ভাই, ওইসে কি এই কোটের ভিতরে তো তোর গায়ের গন্ধ লেগে আছে না। তুই তো আমার আর কোনোদিন ভাই বলে পরিচয় দিবি না, আমার কাছে জীবনে ফেরত আইবি না, কিন্তু এই কোটটাই আমার কাছে স্মৃতি হয়ে থাকবে সারাটা জীবন। আমি এমনি করে তোর কোট শুকুম যখন তোর কথা আমার মনে পড়বো, তুই আমার মাফ করে দিস ভাই। তোর গায়ে আমি হাত দিছি, তোর গাটা নোংরা করে দিছি না বোন। আমি আসলে বুঝি নাই যে আমি তো গরিব মানুষ, আমার পরিচয় দিলে তো তোমাকে মান সম্মান চলেই যাইবো, তাই না? কোনো সমস্যা নেই ভাই, আমার মাফ করে দিস। হ্যাঁ বোন, তোমার জামাইয়ের গায়ে আমি হাত তুলছি, পারলে আমার মাফ করে দিও। আমি কিছু মনে করি নাই। তোরা সুখে থাক, শান্তিতে থাক, বেকারে থাক, ভালো থাক। আমি যাই। আপন, এটা আমি কি শুনলাম? উনি তোমার আপন বড় ভাই, আর তুমি তুমি আমাকে মিথ্যা কথা বলছো। হ্যাঁ, তুমি বলছো উনি তোমার বন্ধু হয়। এরকম মিথ্যা কথা কেন বললা? কিসের জন্য লুকাইলা? আর তুমি যে কাজটা করছো না, এটা একদমই কিন্তু ঠিক করো নাই। এই চুপ থাকো তো, তোমার একটু আগে আমি কি বললাম যে আমার উপর দিয়ে কথা বলবে না, কথা বোঝো না? কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমি বুঝি। চলো